সবাইকে শুভ সন্ধ্যা। অনেক কিছু ভেবেছিলাম বলবো, কিন্তু শাহিন সুমন সবই বলে দিয়েছে। মাহফুজ সাহেবকে এখন শুধু একটাই বলবো যে আপনারা আমাদের দিকে নজর দিয়েছেন, আরেকটু নজর দেন। আর সামনে নির্বাচন আসছে, হয়তো নতুন সরকার আসবে, তাদের কাছে প্রায়োরিটি অন্য কিছু থাকবে, অন্য কিছু। কিন্তু যারা আজকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, অফিসিয়াল লোকজন যারা সহযোগিতা করেছেন, তারা যেন আমাদেরকে এই পর্যন্ত এনে না ছেড়ে যান, আমাদের সাথেই থাকেন। মাহফুজ সাহেব যাওয়ার আগে যেন আমাদের জন্য এমন কিছু করে দিয়ে যান যেটা ফার্দার এটা ইমপ্রুভ হতে থাকে, চলতে থাকে, সো দ্যাট আমরা এটার ফল যেন ভোগ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ বাপারাজ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় বক্তব্যের পালা প্রায় শেষের দিকে এবং আমরা শেষের পথেই চলে এসেছি। এবার চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। আমাদের মাঝে এখন প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ খান। করতালি হয়ে যাক তার জন্যে। আজকে যারা এখানে এসেছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। বিএফডিসিতে কাজ করাটা, বিএফডিসি এখানে যে কাজগুলো আজকে আপনারা সম্ভব দেখেছেন, এতটুকু আসাটা অনেক জটিল প্রক্রিয়া ছিল, অনেক বাধা ছিল এবং অনেক জায়গা থেকে অনেক ধরনের সংকট তৈরি করা হয়েছিল। তারপরেও আজকে আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, আমি বলছিলাম যে পুরাতন এই যন্ত্রগুলো আছে সেগুলোকে একটা আর্কাইভ করা। আমাদের ফিল্ম আর্কাইভে একটা আর্কাইভ অলরেডি আছে, কিন্তু এখানের যে যন্ত্রপাতিগুলো আছে এটা আলাদা ধরনের, এটা ঐতিহ্যবাহী অনেক দিনের প্রতিষ্ঠান হিসাবে এখানে অনেক ধরনের আমরা মনে করেছিলাম যে এটা একটা আর্কাইভ হওয়া দরকার। বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেকদিন ধরে দেখেছি, আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকরী রূপান্তরিত হবে এবং এখানে সবার সুযোগ